আশ্চর্য হয়ে গেলাম আমি, এটা কোনো কথা? এই কাশেম ব্যাপারীকে কয় হে নাকি যৌতুক চাইছে ছেলের জন্য। কেরে, এটা কি যৌতুক কয়? আমি ছেলেরে কত বড় বড় এই কি কলেজ ভার্সিটি কয় হেডে কয় এর থেকে পাশ করাইলাম, সোল আমার সরকারি চাকরি করে। এই সোলের জন্য আমি পাত্রী দেখতে গেলাম। পাত্রের ওখানে জিজ্ঞেস করলো আপনাদের কি চাহিদা। কিন্তু আমি কি তোকে আগে কইছি? তুই তো আমাকে জিজ্ঞেস করলে তোমার চাহিদা কি। এই আমি কি সেই ছোটোখাটো মানুষ? আমার চাহিদা তো বড়ই থাকবেই। আমি বললাম এই এটা ওটা দিবেন, স্বর্ণ দিবেন 5 ভরি, যে স্বর্ণ আপনার মেয়ের গাড়িতে থাকবে। মোটর সাইকেল দিবেন, এ মোটর সাইকেল করে পপো করে আপনার মেয়েও তো পিছনে উঠে চলে আসবে আপনার বাসায়। প্রতিবেশীরা যখন দেখবে যে আপনার জামাই আর আপনার মেয়ে পথ 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 করে আসতেছে মোটর সাইকেলে, তো দেখলে কি আপনার মন ভালো হবে না? আর ফ্রিজ চাইছি, টিভি চাইছি, এগুলা কে দেখবি? আমি দেখবো। ওই ঘরের মধ্যে কি আমি শুয়ে থাকবো? তোমার বেটি তো থাকবে, সে সারাদিন টিভি দেখবি। কোনো কাজ আছে? আমার বাড়িতে চাকর বাকর কি অভাব আছে? এরা কাজ করবে, রান্না করে দেবে, সে বসে থেকে খাবি আর টিভি দেখবি। ফ্রিজ, ফ্রিজ তো তাদেরই। আর কি চাইছি এমন? ও, টাকা চাইছি। কয় লাখ চাইছি? আরে 20 লাখ কোনো টাকা হইলো? আমার কাছে এখনো ফোন দেয়, কয় যে মশা চাচা তোমার ছেলেরে আমার মেয়ের সাথে একটা বিয়ে করে দাও, আমার যে ভাতিজা আছে তার সাথে একটা বিয়ে দিয়ে দিও। তো যা চাও সমস্যা নাই, ঢাকা শহরে একটা বাড়ি লিখে দিবি তার নামে। এই যে শেরপুর শহরে সেদিন কথা হয়েছে, কয় কোনো সমস্যা নাই, 2টা মেয়ে, ভাই নাই, সম্পদের অভাব নাই, সব সম্পদ লিখে দিবি আমার ছেলের নামে। আর তুমি কইলা যে আমি নাকি তোমার থেকে যৌতুক চাই। এ বুঝলা না? এই মসেরকে বুঝলা না তুমি? হ্যাঁ, তুমি সে ইয়ে করো, তুমি করবে আত্মীয়। হ্যাঁ, তুমি আমারে কও আমি নাকি যৌতুক চাই।